শাস্তি দিলে আপনাকে বাবু বলে ডাকতাম। ওই বাবু টাবু বলে ডাকতে হবে না বাড়া, দাদু বলে ডাকো। আমি তো বাড়া ভুলেই গেছিলাম, এখনকার যুগে সরকারি চাকরি যার কচি কাঁচা মেয়েরা তাদের বাড়িতেই খায় আহার। দাদু গানটা বাড়া পড়ে করুন, আগে বরঞ্চ বাড়িতে গিয়ে ডাবার রেড পেস্ট দিয়ে বাড়া দাঁতটা মাজুন। বিমল খেয়ে খেয়ে দাঁতটা তো পুরো লাল করে নিয়েছো, এরপর অজয় দেবগান তো বাড়া ভয় করবে বিমল কোম্পানি রেড দিতে। মানে এত ঠান্ডা পড়েছে এখন, কাল থেকে শুনশান রাস্তার পাশে একটা গাড়িও কাঁপছে। ভাই এত ঠান্ডা পড়েছে এখন, পাশের কোল বালিশও বাড়া ফুটো হয়ে তুলো উঠছে, বালিশও বাড়া ভয় পাচ্ছে পাশে শুতে। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী। তোমার রূপ টুপ বলে বাড়া কিছুই নেই, যা আছে ওই বগল ভর্তি চুল আর গোল ভর্তি বাড়া পেট। আর তুমি কোন দিদার কাপড় চুরি করে নিয়ে এসছো? বাড়ির বাইরে গিয়ে দেখো বাড়া ফুকনা নিয়ে বাড়া রেডি আছে পদে গোজার জন্য। আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে আমার কিছুই যায় আসে না, কারণ আমি অক্সিজেন থেকে নিঃশ্বাস নিই, মানুষ থেকে না। ইস ভাগ্যিস তুমি বাড়া আমাকে বলে দিলে, না হলে বাড়া আমি জানতে পারতাম না। আমি তো জানতাম মানুষ মানুষের নেচির পাশে দাঁড়িয়ে বাড়া অক্সিজেন নেই। বাবা গো চোখ খুলে দিলে আমার। কবি প্রেমানন্দ বাড়া ঠিকই বলেছে, স্বামীর ঘাড়ে ঠেলে চেয়ারে উঠতে নেই বাড়া, পড়লে তো বাড়া বেঙের মতো কেলিয়ে। এবার যাও বাড়া বাড়ির কোণে গিয়ে কোথায় কোথায় কার কুচি ভেঙেছে চেক করো গিয়ে গা।